নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়ে গেছি একটা ইটিং শো নিয়ে। আজকে নিয়েছি পান্তা ভাত বা পাকাল ভাত। এই যে একটা তিলের বড়া, জবরদস্ত করে সুন্দর করে তিলের বড়া করে নিয়েছি। আর কালকে কিছু তরকারি ছিল রাত্রিরে, পোস্ত একটু আর সয়াবিন আলুর তরকারি। এই দিয়ে আজকে আমি পান্তা খাবো আর একটা লঙ্কা। তো চলুন স্টার্ট করি, দেখা যাবে। কাল ভিডিও দেওয়া হয়নি, কাল এক জায়গায় গেছিলাম, রাত্রিরে এসছি দুপুরবেলাতেই। রাত্রিরে ভাত হয়েছে, খুব ক্লান্ত ছিলাম, খেয়ে শুয়ে পড়েছি। তা আজকে পাকাল ভাত আছে, তাই ভিডিও করছি। তিলের বড়া কিন্তু খুব ভালোই লাগে। রাত্রিরে সয়াবিন আলুর তরকারি আর পোস্ত করেছিলাম। ভালো লাগছে তিলের বড়াটা। কাঁচা তেল বেটেও খাওয়া যায়, কাঁচা তেলও খুব ভালো লাগে ভাতের সঙ্গে। গরম ভাত, পান্তা ভাতে কাঁচা তেল খুব ভালো লাগে। তেলের বড়াটা মোক্ষম লাগে, খুব ভালো লাগছে।
এই তিল, কাঁচা তিল আমাদের ব্যাড কোলেস্ট্রল থেকে বাঁচায়। যাদের হাই কোলেস্ট্রল আছে তারা কিন্তু তিল বাটা দিয়ে ভাত খেতে পারেন। তিল বাটা দিয়ে ভাত খেলে কোলেস্ট্রলটা কমায়। তিলে অনেক গুণ দেয়। যাদের মাথায় চুল উঠে যাচ্ছে বা চুল নেই, কম চুল আছে, গজায় না, তারা তিল বেটে প্রতিদিন তিলের বড়া করে, কাঁচা তিল বেটে গরম হোক পান্তা হোক ভাত খেলে চুলের গোড়া মজবুত হবে। কোলেস্ট্রল কমাতে খুব ভালো সাহায্য করে তিল, অনেক গুণাগুণ। সাদা তিল, যে সাদা তিলটা পাওয়া যায় সেই সাদা তিলটা। আমাদের ঘরে তো ঘরোয়াভাবে কাঁচা তিল, লাল তিলটা, কালো তিলটাই ওঠে, ওটা খেলেও কাজ দেয়, কিন্তু সাদা তিলটা খুব ভালো কাজ দেয়। সাদা তিল কিনে নিয়ে এসে মাঝে মাঝে বেটে ভাত দিয়ে খাওয়া একান্ত সবার দরকার। কোলেস্ট্রল কমে যায় এবং চুলের গোড়া মজবুত করে, শক্ত করে। তিলটা একটা ঠান্ডা খাবার। তিলের তেল দেখবেন মাথায়, তিলের তেল সুগন্ধি দিয়ে দিলে, সুগন্ধি অনেক তিলের তেল আছে, ওই তিলের তেল ব্যবহার করলে কিন্তু মাথার চুলের গ্রোথ হয়, মাথাও ঠান্ডা রাখে। তাই সাদা তিল আমি মাঝে মাঝে খাই। আজকের মতো এখন আসি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।